অবশেষে রূপার লেখা বিজ্ঞাপন পৌঁছে গেল সেনগুপ্ত বাড়িতে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রূপা গ্রামের সকলকে বলে তোমরা রূপাকে চেনেও না, তাও তোমরা রূপাকে কত ভালোবাসছো, কিন্তু যারা রূপার আপনজন তারা রূপাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। অন্যদিকে দীপা আউট হাউসে গিয়ে রূপার একটার পর একটা জিনিস নিয়ে রূপার কথা চিন্তা করতে থাকে আর কাঁদতে থাকে, আর বলে রূপা মা তুই কোথায় চলে গেলি, মা ফিরে আয় না, মা মায়ের কাছে ফিরে আয় না। অন্যদিকে সূর্য মনে মনে বলে দীপা তো আউট হাউসে চলে গেল, ওখানে গিয়ে কি করছে, ওর শরীরটাও তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, আবার যদি ও অসুস্থ হয়ে পড়ে। একবার কি যাব আমি ওখানে, দেখি গিয়ে যদি ওকে বুঝিয়ে নিয়ে আসতে পারি। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তারপরেই সোনা উঠে বসে আর বলে মা তো আমার কাছে থাকলো না, বাবাও চলে গেল, আমার কথা কেউ চিন্তা করলো না, বাবা সোনাকে একা রেখে চলে গেল। না, আমি বাবাকে আমার থেকে দূরে যেতে দেব না, কিছুতেই দেব না। তারপর সূর্য দীপার কাছে যায় আর দীপা সূর্যকে দেখে জড়িয়ে ধরে আর বলে জানেন ডাক্তারবাবু, এই জিনিসগুলো আমি যখনই দেখছি তখনই আমার মনে হচ্ছে আমার রূপা আমার কাছেই আছে, আমার আশেপাশেই আছে। তখন সেখানে সোনা আসে আর সব কিছু দেখতে থাকে। তারপর দীপা বলে জানেন ডাক্তারবাবু, আমার এই জামাটা দেখে মনে হচ্ছে আমার রূপা এক্ষুনি আসবে আর ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকবে। তারপর দীপা স্থিতটা দেখিয়ে সূর্যকে বলে আচ্ছা ডাক্তারবাবু, এইটা মনে আছে এইটা নিয়ে রূপা কত খেলতো আর বলতো সে বড় হয়ে ডাক্তার হবে। আর ডাক্তারবাবু আপনার এইটা মনে আছে এই বাঁশিটার কথা, এই বাঁশিটা নিয়েই আমার রূপা জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ সেজেছিল, এই বাঁশিটা এখন আমার কাছে আছে, কিন্তু আমার রূপা আর আমার কাছে নেই। আচ্ছা ডাক্তারবাবু বলুন না রূপা ফিরে আসবে, বলুন না ডাক্তারবাবু আমার রূপা ভালো আছে, ও আমার কাছে ফিরে আসবে। তখন সূর্য বলে আমি জানি না দীপা, রূপা কোথায় আছে, কেমন আছে, আমার কি মনে হচ্ছে জানো দীপা, পুরো দুনিয়াটা তোলপাড় করে আমার রূপাকে খুঁজে নিয়ে আসি, কিন্তু আমি অসহায়, আমি পারছি না, সোনামার এই অবস্থাতে ওকে ছেড়ে যেতে আমি পারছি না, আমি চারিদিক থেকে বাধা পড়ে যাচ্ছি দীপা, আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তখন দীপা বলে আমি বাঁচবো না, আমি আমার রূপামাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, কোথায় চলে গেলি মা তুই। তখন সোনা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে আর চমকে ওঠে আর মনে মনে বলে মা কি বলল, পাতামে না আসলে মা মরে যাবে, মা আমার জন্য বাঁচবে না, মা আমার কথা একটুও ভাবলো না। এই বলে সোনা সেখান থেকে চলে যায় আর সূর্য দেখতে পায়। তখন সূর্য বলে দীপা সোনা মনে হলো। তারপর দীপা আর সূর্য সোনার পিছন পিছন আসে আর বলে সোনা মা তুমি এইভাবে ছুটে এলে কেন। তখন সোনা বলে তোমাদের একটু মনে হলো না, তোমরা আমাকে ছেড়ে চলে আসলে মনে হলো না আমার ভয় করতে পারে। তখন সেখানে বাড়ির সবাই চলে আসে আর বলে সোনামা কি হয়েছে। তারপর দীপা সোনাকে বলে সোনামা কি হয়েছে তোমার। তখন সোনা বলে তুমি আমাকে একদম ধরবে না, তুমি কেন বললে তুমি আমার কাছে থাকতে চাও, তুমি তো আমার কাছে থাকতে চাও না। তখন দীপা বলে সোনা তোর কোথাও ভুল হচ্ছে। তখন সোনা বলে তোমার জন্য তো বাবাও আমাকে ছেড়ে চলে গেল, তুমি যদি আমার কাছে থাকতে চাইতে তাহলে তুমি আমাকে নিয়ে যেতে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা। তখন সূর্য বলে না মা আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তখন দীপা বলে আসলে মা তুই তো ঘুমাচ্ছিলিস ওই জন্য আমি গেছি। তখন সোনা বলে আমি ঘুম থেকে উঠে দেখি বাবাও নেই, বাবা তোমার কাছে চলে গেছে, বাবা তুমি চলো তো আমার সাথে। এই বলে সোনা সূর্যর হাত ধরে নিয়ে যায়। তখন সূর্য বলে আমি তো তোমার কাছেই আছি, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে। তখন দীপা বলে সোনা মা তুই আমার সাথে যাবি। তখন সোনা বলে না আমি তোমার সাথে কোথাও যাব না, বাবা তুমি চলো তো আমার সাথে। এই বলে সোনা সূর্যকে নিয়ে চলে যায়। তখন কাকিয়া বলে তুমি কি চাও বলো তো দীপা, তুমি এক মেয়ের সুখে তুমি আর এক মেয়েকেও হারাতে রাজি আছো। কি হলো দীপা চুপ করে আছো কেন, তুমি এক মেয়েকে নিয়ে এমনভাবেই বিপর্যস্ত যে তুমি আর এক মেয়েকেও হারাতে রাজি আছো, এইভাবে তোমার আর এক মেয়ে ফিরে আসবে তো। তখন উর্মি বলে কাকিয়া প্লিজ এইসব বলে দিদির কষ্টটা আর বাড়াবেন না। তখন দীপা বলে আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমার সোনাও যখন আমাকে ভুল বুঝছে, ওর বাবার কাছে যখন থাকতে চাইছে ওর বাবার কাছেই থাকুক। তখন তিস্তা সেখানে বীরকে নিয়ে আসে আর বলে বৌদিদি তোমাকে দেখার পর থেকে বীর আর কারোর কাছে থাকছে না, খুব কান্নাকাটি করছে। তখন উর্মি বলে দিদি তুই এখনো চলে যাবি, এই বাচ্চাটাকে রেখে তুই যেতে পারবি তো। তখন দীপা বীরকে কোলে নেয় আর বলে আমি তোকে ছেড়ে কোথাও যাব না বাবা, তুই শান্ত হ। তখন সোনা বলে আচ্ছা বাবা তুমিও কি আমার থেকে বেশি ওই বীরকে ভালোবাসো। তখন সূর্য বলে এই কী কথা বলছো তুমি মা, তুমি তো আমার সোনা মা, বীরের মনে হয় কোনো কষ্ট হচ্ছে, আমি ওই ছোট্ট ভাইটাকে একটু দেখে আসি ওর কি সমস্যা হচ্ছে, তারপর আমি তোমার সাথে যাচ্ছি মা। তখন সোনা বলে তুমি যাও, আমার কাছে আসতে হবে না। এই বলে সোনা সেখান থেকে চলে যায়। তারপর সূর্য দীপাকে এসে বলে দীপা আমরা কেউ চাই না তুমি এই বাড়ির থেকে বেরো, আমরা সবাই চাই তুমি এখানেই থাকো।
তখন কাকিয়া বলে, দীপা তুমি আমাকে ক্ষমা করো, আমি না চাইতেই বারবার তোমাকে কষ্ট দিয়ে ফেলি। আমার মাথাটা আসলে ঠিক নেই জানো তো। দিদি ভাইয়ের এখন এই অবস্থা, দাদাও সেখানে পড়ে আছে, তোমার কাকাই পুরো ব্যবসাটাকে এখন সামলাচ্ছে। সব কিছু মিলিয়ে না আমার মাথার কোনো কাজ করছে না, আমার মাথা ঠিক নেই। আর সোনাকে তো আমি ছোট থেকে মানুষ করেছি, ওর একটু কষ্ট হলে আমার মাথা ঠিক থাকে না। কিন্তু তার জন্য আমার রূপার জন্য যে কষ্ট হচ্ছে না তা না, রূপার জন্যও আমার খুব কষ্ট হচ্ছে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি বীরকে নিয়ে আউট হাউসে যাচ্ছি। তখন সোনা ওপর থেকে সব কিছু শুনতে থাকে আর বলে, আমি তো ভাবলাম মা আমার সাথে থাকবে, মা ভাইকে নিয়ে আউট হাউসে চলে যাচ্ছে। মা বীরের কথা ভাবলো কিন্তু একবারও আমার কথা ভাবলো না। তারপর দীপা সোনাকে দেখে আর বলে, মার কাছে একবার আয় মা। তখন সোনা বলে, না আমি যাব না আউট হাউসে, তুমি যাও, ওখানে এসি নেই। আর বাবা তোমার কি 2 মিনিট হয়নি, তুমি চলে আসো, নাকি তুমিও আমার কাছে থাকতে চাও না? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি সোনার কাছে যান, ওর ঘুমের প্রয়োজন। তারপর সূর্য সোনার কাছে যায় আর দীপা বলে, রূপা তুই কোথায় মা? তোর জন্য তো তোর বোন ভালো নেই, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। অন্যদিকে রূপা খবরে কাগজ বিক্রি করা লোকেদের কাছে যায় আর ফটোকপি করা কাগজগুলো লোকগুলোকে দিয়ে বলে, এইগুলো তোমরা খবরের কাগজের ভিতরে ঢুকিয়ে দিয়ে এসো না। তখন লোকটি বলে, এইভাবে হাতে না লিখে তোরা তো প্রিন্ট আউট করে নিতে পারতিস। তখন রূপা বলে, তাতে তো অনেক খরচা, আমাদের তো অত সামর্থ্য ছিল না, এইভাবে যদি মাকে খুঁজে পাওয়া যায়। তখন লোকগুলো বলে, ঠিক আছে আমরা দিয়ে দেব। তারপর রূপা বলে, মা তুমি কোথায় আছো, তুমি ফিরে এসো, রূপার তোমাকে খুব দরকার। এইভাবে যেন খবরটা তোমার কাছে পৌঁছে যায় মা। তারপর সেনগুপ্ত বাড়ির কাজে মেয়ে রিঠা সেখান থেকে যায় আর বলে, আজকে যে কত দেরি হয়ে গেল, সোনার ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেল। আর এই খবরের কাগজগুলো তোমরা এখানে বিক্রি করো কেন, কলকাতায় বিক্রি করতে পারো না? তখন লোকগুলো বলে, লোকাল কাগজ সব এখানেই বিক্রি হয়ে যায়। তারপর রিঠা একটি পেপার নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে যায়। সোনা প্লেন বানায়। তখন জয় বলে, সোনা তুই এই কাগজটা কোথা থেকে পেলি, বই থেকে ছিঁড়েছিস? তখন সোনা বলে, না এই খবরের কাগজের ভিতরে ছিল। তখন দীপা বলে, সোনা তুই কি খাবি বল, আমি তোর জন্য নিজের হাতে খাবার বানাবো। তখন সোনা বলে, আমি কিছু খাবো না। তখন দীপা বলে, সোনা তুই এইভাবে বলিস না, মায়ের খুব কষ্ট হয়, ঠিক আছে তুই বস, আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি। তারপর দীপা দেখে সোনা যেই কাগজে প্লেন বানাচ্ছিল সেই কাগজের মধ্যে রূপা লেখা আছে। তারপর দীপা বলে, সোনা একটু কাগজটা আমাকে দিবি, একটু দেখেই দিয়ে দেবো। তখন সোনা বলে, না আমি তোমাকে দেবো না, এটা আমি দীপ ভাইয়ের জন্য বানিয়েছি। তারপর দীপা অনেক জোর করতে থাকে কাগজটা নেওয়ার জন্য। তখন সোনা প্লেনটা উড়িয়ে দেয় আর প্লেনটা গ্যাসে গিয়ে পড়ে প্লেনটা পুড়ে যায়। তারপর দীপা গ্যাসের উপর থেকে প্লেনটা নেয় আর আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে ফান্টুস আর বিন্দি রূপাকে স্কুলে নিয়ে যায় আর বলে, তুই তো কলকাতায় কত বড় স্কুলে পড়তিস, এই গ্রামে ছোট স্কুলে পড়তে পারবি তো? তখন রূপা বলে, স্কুল কি আর ছোট বড় হয়, পড়া তো সব জায়গায় এক। তখন ফান্টুস বলে, তোকে দেখে ছোট মনে হয় কিন্তু তোর মাথাটা 50 বছরের বুড়োর। তখন বিন্দি বলে, রূপা আজকে দিনটা কি দেখে নিবি, তোর মায়ের যদি কোনো খোঁজ আসে? তখন রূপা বলে, না মা যদি জানতে পারে রূপা স্কুলে যায়নি তাহলে খুব রাগ করবে, আমি ফাঁকি দেব না, আমি স্কুলে যাব। কিন্তু মা যদি সত্যি সত্যি ফোন করে, মা তো তোমাদেরকে চেনে না, আমি কি তোমার ফোনটা আজকে দিনের জন্য রাখতে পারি কাকু? তখন বিন্দি বলে, তুই স্কুলে ফোন নিয়ে যাবি, এটা কি ঠিক দেখায়? তখন রূপা বলে, আমি তো সবসময় বের করব না, 2-3 ঘন্টার তো ব্যাপার। তখন ফান্টুস বলে, নে ঠিক আছে তুই নিয়ে যা। অন্যদিকে দীপা আগুন নেভাতে থাকে আর বলে, আমি রূপার নাম দেখেছিলাম, রূপার নাম দেখেছিলাম, এই বলে কাঁদতে থাকে। তখন জয় বলে, বৌদিদি তোমার ভুল হচ্ছে, এখানে রূপার নাম ছিল না। তখন দীপা বলে, না আমি নিজে দেখেছি এখানে রূপার নাম ছিল। তাহলে কি রূপা আমাকে খুঁজছে? অন্যদিকে রূপা ফোন হাতে নিয়ে মনে মনে বলে, মা তুমি রূপাকে ফোন করো, রূপা তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছে থাকতে।